নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোড মন্ত্রে যজ্ঞের বিধান। প্রাচীন তন্ত্রবিদ ও তন্ত্র আচার্যরা মন্ত্রজপ আরম্ভ করার আগে এবং সমাপ্তির পর হবন যজ্ঞ নিয়ম করেছিলেন। কাজ অনুসারে যজ্ঞ সামগ্রীর প্রয়োগ করা হয়ে থাকতো, অর্থাৎ বিভিন্ন কাজের জন্য এই যজ্ঞ সামগ্রীগুলো পরিবর্তন হতো। যেমন শান্তি কর্মের জন্য দুধ, ঘি, তেল, গুড়, অশ্বত্থ গাছের কাঠ দরকার হতো। আবার এতে অমর বেল ও দুধ ও চাল দিয়ে হবন কার্য করা হতো। পুষ্টিকর্মের জন্য দেশি ঘি, বেলপাতা, চামেলির ফুল দিয়ে হবন করা হয়ে থাকতো। স্ত্রীর ইচ্ছার জন্য অর্থাৎ লক্ষ্মীর ইচ্ছার জন্য ক্ষীর দিয়ে, মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য ঘি ও চাল দিয়ে, সমৃদ্ধির জন্য বেলপাতা ও তিল দিয়ে, আকর্ষণের জন্য চিরঞ্জি ও বেলপাতা দিয়ে হবন করতে হতো। বশীকরণের জন্য রাই ও লবণ দিয়ে, উচাটনের জন্য কাকের পাখনা ও মোহন কার্যের জন্য ধুতুরা দিয়ে এই হবন করা হয়ে থাকে। এছাড়া আরও অনেক নিয়ম আছে ও মন্ত্রানুযায়ী এগুলির প্রয়োগ আলাদা আলাদা করা হতো। আজকের এই ছোট্ট ভিডিওটি বিভিন্ন প্রকার যে তন্ত্রের ক্রিয়া হয় তাতে যে হবন কার্য করা হতো, সেই হবন কার্যের জন্য বিভিন্ন ধরনের তন্ত্রোক্ত ক্রিয়ায় যে বিভিন্ন উপাচারগুলি লাগে, সেই উপাচারগুলি নিয়ে একটি ছোট্ট ভিডিও। যদি আপনারা এই উপাচার নিয়ে কোনো বড় ভিডিও চান বা বিভিন্ন ধরনের যে তন্ত্রোক্ত ক্রিয়া হয় তাতে হোমের জন্য যে বিভিন্ন উপাচারগুলো আলাদা আলাদা লাগে, সেগুলি নিয়ে একটি বড় ভিডিও অবশ্যই আনবো। আজকের ভিডিওটা এইটুকুনি। নমস্কার, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।